আজকের ভিডিওতে আমরা হচ্ছে আনত তলের কনসেপ্টটা ক্লিয়ার করব। এটা হচ্ছে একটা হচ্ছে ভূমির সাথে আনত তল। এটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে, এবং এই তলের উপর যদি আমরা একটা বস্তু রাখি, সেটা অবশ্যই নিচের দিকে পড়তে চাইবে। সেজন্য যাতে এটা নিচের দিকে না পড়ে, তার জন্য আমরা একটা উপরের দিকে একটা এফ বল প্রয়োগ করব। এবং এফ বল প্রয়োগের ফলে বস্তুটা উপরের দিকে উঠতে চাইবে এবং তার নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফ বল। এটাকে ঘর্ষণ বল বলা হয়। এখন এই নিশ্চল কোণ, এই বস্তুটার উপর আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে ওজনের কারণে। বস্তুর ওজনের কারণে নিচের দিকে আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে এমজি। এখন এই এমজিটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে এইদিকে, একটা এইদিকে কাজ করবে, এবং আরেকটা হচ্ছে এই এই এফ বরাবর কাজ করবে। এটা হচ্ছে দুইটা উপাংশে, ভেক্টর উপাংশ বলা হয় এটাকে। আবার এটার বিপরীত দিকে আরেকটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এটা হচ্ছে তলের বিপরীতে, তলের উপর লম্বভাবে প্রতিক্রিয়া বল কাজ করবে। এই প্রতিক্রিয়া বলটা কিন্তু এই উপাংশের সাথে সরলরেখায় অবস্থান করবে। এখন এই প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এই দুইটা উপাংশ, যে দুইটা উপাংশ আছে, এটা হচ্ছে এমজি এর উপাংশ, তাই এটা হচ্ছে এমজি। আবার এই এফ সমানও কিন্তু এফ সমান এমজি। এখন এমজি এর সাথে একটা যেহেতু কোণ আছে, একটা সাইন থিটা হবে আর একটা কস থিটা হবে। এখন কোনটা সাইন থিটা আর কোনটা কস থিটা, সেজন্য আমাদেরকে ফার্স্টে কোণের হিসাবটা বুঝতে হবে। এটা থিটা কোণ, একই সাথে এটাও কিন্তু থিটা কোণ। এবং এটা কীভাবে থিটা কোণ সেটা আমি একটু পরে এক্সপ্লেন করবো। যেহেতু এটা থিটা কোণ, থিটা কোণের সাথে যে উপাংশটা থাকবে এটাকে বলা হয় কস থিটা। আর থিটা কোণের অপোজিটে যেটা থাকবে এটা হচ্ছে, এটা আমি যদি একটু সুন্দর করে লিখি তাহলে এমজি সাইন থিটা। আর এখন হচ্ছে যেহেতু আর আর এবং হচ্ছে এমজি কস থিটা উপাংশ একটা আরেকটার বিপরীত, এবং এটা আরেকটাকে হচ্ছে নিষ্ক্রিয় করে দেয়। এই কারণে হচ্ছে আর সমান এমজি কস থিটা। তো এখন এই বস্তুটার উপর যে কয়েকটা বল কাজ করছে সবগুলো একসাথে বলি। একটা হচ্ছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এফ বল, আর একটা যেটা নিচের দিকে ক্রিয়া করতেছে এটা হচ্ছে স্মল এফ বল। আবার নিচের দিকে যে বলটা কাজ করছে ওজনের কারণে এটা হচ্ছে এমজি। এই এমজিটা দুটো উপাংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা হচ্ছে এই স্মল এফ এর সমান, আর এমজি কস থিটা প্রতিক্রিয়া বল আর এর সমান। এখন এই কোণটা কিভাবে এই কোণের সমান এটা এক্সপ্লেন করবো। সেই জন্য ফার্স্টে আমরা আরেকটা কোণ আঁকি। এখানে একটা কোণ আঁকলাম, এবং এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা যার একদম নিচের দিকে লম্ব করা, নিচের দিকে হচ্ছে এমজি বলটা কাজ করতেছে। এবং এটা যেহেতু এটা এই তলের সাথে লম্বভাবে এই উপাংশটা চলে যাবে, আর একটা হচ্ছে এদিকে। এখন এইটা সমান এটা কিভাবে হয়, এই বল এটা সমান থিটা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখন যদি একটা ত্রিভুজে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, এবং আরেকটা যেহেতু থিটা, একটা কোণ 90 ডিগ্রি হলে আর দুইটা কোণের সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু এই কোণ থিটা, তাই এই কোণ হবে হচ্ছে 90 মাইনাস থিটা। এই কোণ সমান, এখন এই কোণ আর এটা হচ্ছে এখন 90 মাইনাস থিটা, আবার এটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ। সো আমরা যদি এখন এই কোণটা বের করতে চাই, তাহলে এটা থেকে এটা আমরা যদি এটা 90 থেকে এটা বাদ দিই, তাহলে এই কোণটা বের হয়ে যাবে। আমরা যদি 90 মাইনাস থিটা দিই, তাহলে দেখা যাবে হচ্ছে 90 মাইনাস 90 প্লাস থিটা। 90 কাটা সমান থিটা, অর্থাৎ এটাও হচ্ছে একটা থিটা কোণ। এ কোণ সমান এ কোণ। এইভাবে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারতেছি এই কোণ সমান এই কোণ। সো আই গেস এটা একটা আনত তলের উপর বস্তুর উপর কীভাবে বলগুলো কাজ করতেছে এটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা নেক্সট ভিডিওতে বলবো যে প্রত্যেকটা বল দ্বারা কী পরিমাণ কাজ হচ্ছে এটা।